পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদ থেকে বরাত পাওয়ার পরেও দাবি মতো 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় এবার নন্দীগ্রাম হলদিয়া বালুরঘাট ফেরিঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ ইজারাদার প্রভাত মাজির। বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা সহ তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ। নন্দীগ্রামের এই হেন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে অভিযুক্ত বিজেপির বুথ সভাপতির ভাইয়ের দাবি কোনো তোলা চাওয়া নয়, আমাদের পারিবারিক জায়গার উপর থেকে ফেরিঘাট করার জন্য বাধা দেওয়া হয়েছে। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে। ফেরিঘাট বন্ধ থাকার সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখুন, বিষয়টা হচ্ছে নন্দীগ্রাম তথা আমাদের এই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতে এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, দু একজন আছে। তার মধ্যে ওই শুভেন্দু জানার ভাই যে আমাদের বুথসভায়, তার ভাইও তৃণমূল করে। এখন সেই সময় যে ইজারা দেওয়া হয়েছিল 1 বছরের যে এতে হয়েছিল, সেখানে 9 মাস বাকি ছিল, কিন্তু ওই জায়গাটায় যে নির্দিষ্ট খেয়াঘাট আছে ওই খেয়াঘাটে ভাটা পড়ে যায়। কিন্তু আপনারা গিয়ে দেখবেন খেয়াঘাটে গ্রাম পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে বিশ্রামাগার, সেখান থেকে ইউরিনাল, সেখান থেকে ল্যাট্রিন, টয়লেট, এমনকি স্ট্রিট লাইটও পর্যন্ত বসানো আছে। এবার তাদের মধ্যেও ইজারাদারদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকায় তারা বলেছিল যে ঠিক আছে, আপনাদের সম্পত্তিটা 3 মাস বাকি আছে, আপনাদের আয়ত্ত জায়গায় আমাদের ব্যবহার করার অনুমতি দেওয়া হোক। সেই মতো তারা 5 ভাই মিলে অনুমতি দিয়েছিল। কিন্তু আবার যখন নতুন করে আবার ইজারা নেওয়া হয়েছে, সেই জায়গাতে সেখানে তারা ভাইরা গিয়ে প্রতিবাদ করছে। তার মধ্যে তার ছোট ভাই তো তৃণমূল করে, বড় ভাই আমাদের বুথ সভাপতি ঠিক আছে, ছোট ভাই তো তৃণমূল করে। এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়। তাদের পরিবারের আয়ত্ত সম্পত্তি তারা দেবে কি, তারা ভাড়া দেবে কি নেবে, এটা তাদের ব্যক্তিগত জায়গা। এই জায়গাতে বিজেপিকে জড়িয়ে দিয়ে বদনাম করার একটা চক্রান্ত করা হচ্ছে। কেন ওইখানে বিজেপি ছাড়া তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, 2-1 যারা আছে তাদেরকে নিয়ে এটা হালে পানি ফেরানোর চেষ্টা করছে। এইভাবে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করা যায় না। আপনারা প্রকৃত খবর নিয়ে দেখুন যে ইজারাদারের যে তার ন্যায্য যে জায়গা, যে খেয়াঘাট, সেই খেয়াঘাট জেলা পরিষদ টেন্ডার করেছে, তারা ব্যবস্থা করে দিক সেখান থেকে যাতায়াতের জন্য। এর মধ্যে রাজনৈতিক কোনো যোগসূত্রও নেই, শুধুমাত্র বদনাম করার একটা ঘৃণ্য চক্রান্ত মাত্র। আমার নাম অভিজিৎ মাইতি, ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য। আমি এই ঘাটের ইজারাদার হইতেছি, মানে বর্তমান সনে। গতবারেও আমি পেয়েছিলাম। এখান থেকেই আমি বাঁশখানা জাল পাই, মানে এটা হচ্ছে পঞ্চমখণ্ড জাল পাই দাসভাটা, এবং বাঁশখানা জালপাই বালুঘাটা থেকে পর্যন্ত ফ্রি সার্ভিস আমি গতবারে দিয়েছিলাম, এবারেও পেয়েছি। তো গতকাল সকাল 10টার সময় যেই ব্যক্তি আগে আমার কাছে টাকা চাইতো, ওই শুভেন্দু জানা বলে একজন, তো উনি আগে আমাকে 1 লক্ষ টাকা ডিমান্ড করেছিলেন। তার আগে আমি যে পুরোনো ঘাট চালিয়েছিলাম সেখানে আমার কাছ থেকে নৌকো আটকে 11,000 টাকা নিয়েছিলেন। তো এবারে যখন আমাকে 1 লাখ টাকা দাবি করে, বলছে এখানে তো প্যাসেঞ্জার বেশি হচ্ছে, তোমাকে দিতে হবে। আমি দিতে রাজি হইনি। তোলা হ্যাঁ, ওনাকে এলাকায় তোলাবাজ হিসেবেই মানুষ মানে জানে। তো পরবর্তীকালে এসে বলছে তুমি টাকা দেবে না, আমরা ঘাট বন্ধ করবো। আমি বলছি কেন বন্ধ করবো, আমি তো জেলা পরিষদ থেকে নিয়েছি, ইরিগেশনের জায়গায় আমি ঘাট করেছি জেলা পরিষদের অনুমতি নিয়ে। না দেবে না তো, তাহলে আমার যে 6 বিঘা জায়গা আছে। আমি বলছি কোথায়, বলছে ওই যে নদীর ওই দিকটাতে চড়া আছে, ওখান থেকে মাছ থেকে আমার এই দিকটা পর্যন্ত 6 বিঘা জায়গা আছে, তোমাকে লিজ দিতে হবে, না হলে ঘাট বন্ধ করবো। আমি বলছি না, আমি লিজ দিতে পারবো না, তোমার যদি জায়গা থাকে তুমি জেলা পরিষদে কথা বলে তুমি জানাও, আমি কিন্তু লিজ দিতে পারবো না। বলছে ঠিক আছে, তাহলে তুমি আগামীকাল থেকে ঘাট বন্ধ রাখো। সেই মতো গতকাল 10টার সময় এসে আমার নৌকা থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে দেয় এবং নৌকার কাছি খুলে ছেড়ে দেয়। সেই থেকে আমি আপাতত পরিষেবা বন্ধ রেখেছি, মানে রাখতে বাধ্য হয়েছি। তো আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওনারা বলছেন এটা আইনি বিষয়, ওনাদের যদি জায়গা থাকে সেটা বিএলআর অফিস বা জেলা পরিষদ এর তদন্ত করে এর সুরাহা হবে। তো মানে দ্রুততার সঙ্গে এটা কিছু করা যাবে না, যেহেতু আইনি বিষয়। তার ফলে তাহলে এখনো পর্যন্ত হ্যাঁ, এখনো পর্যন্ত আমি পরিষেবা দিতে মানে অক্ষম, কারণ আমি গভর্নমেন্টকে টাকা দিয়ে আমি কারোর সঙ্গে ঝামেলা করে ঘাট চালাতে চাই না। জেলা পরিষদে আপনাকে কত টাকা দিতে হয়েছিল? 1,53,000 টাকা। 1 বছরের জন্য? এই 9 মাসের জন্য। 9 মাস। তারপরেও শুভেন্দু জানা কেন তোলা চাই? হ্যাঁ, তোলা চাই। কত টাকা? 1 লক্ষ টাকা। সেই জন্য ঘাট বন্ধ? সেই জন্যই ঘাট বন্ধ। এর কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? উনি রাজনৈতিক পরিচয় হিসেবে উনি বিজেপির সভাপতি আছেন। কি মনে হচ্ছে যে এইরকম একটা যেখানে আপনি টাকা দিয়ে, গভর্নমেন্টকে টাকা দিয়ে আপনি টেন্ডার পেয়েছেন, সেক্ষেত্রে এরকম জুলুমবাজি? না, এটা তো আশা করা যায় না, কিন্তু উনি তো শুধু আমার কাছে করেন না, এলাকায় অনেকের কাছেই করেন। কিন্তু আমি ওই জায়গায় মাথা নত করিনি, যেহেতু আমি গভর্নমেন্টকে ন্যায্যভাবে টাকা দিয়েছি, মানে নিলামে, প্রকাশ্য নিলামে টাকা দিয়েছি। আমি কেন অন্যায়ের কাছে মাথা নত করতে যাবো? তোলাবাজদের কাছে আমি মাথা নত করতে শিখিনি, আর শিখবো না।
আমি চাইছি জেলা প্রশাসন সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে একটা এর স্থায়ী সমাধান করুন। ততদিন পর্যন্ত আমি ঘাট চালাবো না। আপনার নাম? আমার নাম প্রভাত চন্দ্র মাঝি, পঞ্চম খণ্ড জলপাইগুড়ি। না 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 না, এরকম কিছু নয়। প্রভাত মাঝি প্রায় গত কার্তিক মাসে হঠাৎ ওখানে ফেরি সার্ভিসে ও এসে বলে যে এইখানটায় নৌকা ঢাকাবো, সেখানে পলি টলি জমছে। আর না, ওরা বলি না, এখন আমরা এখানে লাগাতে দেবো না, 6 মাসের জন্য লাগাতে দেন, তারপরে যখন রিটেন্ডার হবে তখন আমরা এখান থেকে চলে যাব, এই কথা ছিল। এইবার রিটেন্ডার হয়েছে, তাকে এখান থেকে বলছি যে আমাদের রায়ের জায়গা ছেড়ে দাও, তুমি পুরনো ফেরিঘাটে চলে যাও, এইটুকু পর্যন্ত। মানে ওইটা কি আপনাদের রাজ জায়গা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেটা তো নদীর। না না, নদী পর্যন্ত, আচ্ছা। নদী পর্যন্ত। নদীতে প্রায় 2 একর জায়গা রায়ের জায়গায় পড়ে গেছে, কিন্তু এখনও স্বীকৃতি বলে চিহ্নিত হয়নি। আমরা তার খাজনা দিই, ট্যাক্স দিই, সব কিছু দিই আচ্ছা, পর্যন্ত। তাহলে যে অভিযোগটা করছেন সেটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমি কিছু মানে বলতে পারবো সেটা না। মিথ্যে অভিযোগ? এটা পুরোটাই সম্পূর্ণ মিথ্যে। ও টাকা পয়সার গল্পও কিছু নেই, এ পুরো সম্পূর্ণ মিথ্যে। ও গুরুত্ব দিই না আমরা। মানে আপনার ভাই হচ্ছে তো বুথ সভাপতি বিজেপি, মানে সেই জন্য কি আমরা পার্টি ফার্টি এর মধ্যে ঠিক নেই না, মানে এটা। সেই জন্যই কি না কোনোভাবে না 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 মেলাইন না করার না চেষ্টা না করা না হয়? না, আমরা এটা এর সঙ্গে কোনো পার্টির সম্পর্ক নেই। আমাদের রায়ের জায়গা, আমাদের জায়গা ব্যাপার, সেই জন্য ওর সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নেই। না, মানে আপনার ভাই একটা পার্টি করে না করে, কোনোভাবে- আমার ভাইও পার্টি করে, আমিও পার্টি করি। কোন দল করে? আমি তৃণমূল করি, কিন্তু এর সঙ্গে কোনো পার্টির সম্পর্ক নেই। হ্যাঁ, আমি নিজে তো গিয়েছিলাম ওখানে, বাজার দিতে গেছিলাম, ওকে কালকে থানায়ও গেছিলাম, আমি নিজেও গেছিলাম। এর সঙ্গে এটা হচ্ছে আমার নিজস্ব পারিবারিক ব্যাপার, সেই জায়গায় এখানে পার্টির কোনো সম্পর্ক নেই। পার্টির রং লাগাবেন না দয়া করে, পার্টিতে কিছু। ভেকুটিয়া অঞ্চলে বালুঘাটা ফেরিঘাট প্রভাত মাঝি জেলা পরিষদ থেকে লিজ পেয়েছে। ওই পঞ্চম খণ্ড জালপাইয়ের বিজেপির কার্যকর্তা এবং স্থানীয় নেতৃত্ব প্রথম দিন থেকেই তার কাছে দাবি করছে যে 2 লক্ষ টাকা তাকে দিতে হবে, তবেই সে এখানে ফেরি যোগাযোগ ব্যবস্থা কন্টিনিউ করতে পারবে। আসলে এখন অদ্ভুত দাবি তার, যে নদীর মাঝখান পর্যন্ত তার নাকি রায়ত জায়গা। এরপর হয়তো বলবেন যে বঙ্গোপসাগরেও তার জায়গা আছে আর চাঁদেও তার জায়গা আছে। আসলে চোর মুক্ত পঞ্চায়েত গড়বার ডাক দিয়ে এখন ডাকাত যুক্ত পঞ্চায়েত বিজেপি গড়ে তুলেছে, তারই দৃষ্টান্ত এটা। এবং তার মূল পথপ্রদর্শকের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি হলদিয়া লোহা চুরি করেছেন, কোলাঘাটের ছাই চুরি করেছেন, কাঁথি পৌরসভা ত্রিপল চুরি করেছেন, আর কাঁথির শ্মশানটুকুও চুরি করে নিয়ে চলে গেছে। বলছি, এই যে ধরুন নদীর মধ্যে জায়গা, মানে এটা কি একটা বাহানা মনে হয় টাকা নেওয়ার জন্য একটা ছিল? এ তো শুধু কাটমানি খাওয়ার জন্য লোভাতুর দৃষ্টিতে 2 চোখ হলুদ হয়ে গেছে এদের। সুতরাং এটাই হচ্ছে বিজেপির কালচার। নাম এবং বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।